সরকারি 18টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 12 জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এই রায় দেন। দুদকের করা এসব মামলায় অভিযোগ ছিল বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর অভিজাত এলাকায় থাকা সরকারি 18টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রি করা হয়। এতে সরকারের ক্ষতি হয়েছে 127,64,19,000 টাকা। 2007 সালের মার্চে মির্জা আব্বাস সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেন আদালত। মোট 15টি মামলা ছিল। এই মামলাগুলো আসলে 18 মামলা হিসেবে পরিচিত, যদিও মামলা 15টা। এটা বলা হচ্ছিল যে 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে। আজকে লার্নেড কোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তীবারে জাজমেন্ট দিলেন এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।